ভরতে না করা হয়েছিল, কিন্তু আমাদের পুরানো সরকার শোনেনি। কিন্তু আমরা চাচ্ছি যে এখন পুকুরটা খোঁড়া হোক। প্রায় 40-50 বছর আমার রায়গঞ্জে বাস, সেই দিন থেকেই পুকুরটা দেখে আসছি। আমরা এই পুকুর অনেকদিন থেকে ভরা হচ্ছে, তারপর টিন দিয়ে ঘিরে দিছে। আমরা এই গরমে আর থাকতে পারছি না, বাচ্চা কাচ্চা সবাই আমরা অসুস্থ হয়ে পড়েছি। তার জন্য আমরা বাধ্যতামূলক আজকে সব পাড়ার মহিলারা মিলে আমরা এই টিন খুলছি। শুধু কি টিন খুললে না, পুকুর আমাদের পুকুর যেমন আগে খোঁড়া ছিল ওরকম খোঁড়া হোক, আমরা পুকুর চাই। ভাঙাচোরা করার কারণ এটা আমাদের একটা বড় পুকুর ছিল, আমাদের খুব অসুবিধা হচ্ছে, হাওয়া বাতাস লাগছে না, ছোট ছোট বাচ্চা আছে, এটা পুরো ভরাট করা হয়েছে। আমাদের এটাই হলো সমস্যা। আমরা চাই যে টিনগুলো খোলা হোক আর আমাদের পুকুর আবার দ্বিতীয়বার স্যানিটাইজেশন। বর্ষা শুরু হতেই প্রবল বৃষ্টিতে কার্যত জলমগ্ন হয়ে পড়েছে রায়গঞ্জ শহরের একাধিক এলাকা। অল্প বৃষ্টিতেই রাস্তাঘাট থেকে বসতবাড়ি সর্বত্র জল জমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এই জলাবদ্ধতার অন্যতম কারণ হিসেবে দীর্ঘদিন ধরেই শহরে একের পর এক পুকুর ও জলাশয় ভরাটের অভিযোগ উঠে আসছে। সেই আবহেই এবারে রায়গঞ্জের 13 নম্বর ওয়ার্ডের নিউ উকিলপাড়া এলাকার একটি বহু প্রাচীন পুকুর ভরাটকে কেন্দ্র করে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সকালে এলাকার মহিলারা একজোট হয়ে পুকুরের চারপাশে ঘিরে রাখা টিনের সীমানা প্রাচীর ভেঙে দেন। তাদের অভিযোগ, প্রায় 8 মাস ধরে গোপনে এই পুকুরটি ভরাটের কাজ চলছিল। বিষয়টি যাতে সাধারণ মানুষের নজরে না আসে সেই উদ্দেশ্যেই চারিদিকে টিনের বেড়া দিয়ে ঢেকে রাখা হয়েছিল। বর্ষার জলযন্ত্রণায় অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত নিজেরাই প্রতিবাদে নামেন এলাকার মহিলারা। অভিযোগ যে আমাদের এই যে পুকুরটা আছে, পুকুরটা ভরার আগে বলা হয়েছিল যে পুকুরটা ভরতে না করা হয়েছিল, কিন্তু আমাদের পুরানো সরকার শোনেনি। কিন্তু আমরা চাচ্ছি যে এখন পুকুরটা খোঁড়া হোক, এবং এটার জন্য আমরা আবেদন করতে চাচ্ছি যে হচ্ছে অভিযোগ সমস্যা আমাদের দেখেন, আমাদের ঘরের মধ্যে 1 হাঁটু করে জল, যে জল আমাদের কোনোদিনই আগে ঘরের মধ্যে জল ঢুকতো না, কিন্তু এখন এই সরকার, পুরানো সরকার যখন ছিল তখন থেকে অভিযোগ করা হয়েছিল যে আমাদের বাড়ির পিছনে এরকম জল জমাট হচ্ছে, সেই জলগুলো বের করার ব্যবস্থা করা হোক। পুকুর ভরাট করার পর থেকে জমছে, প্লাস যে আমাদের বাড়ির পিছনে যে জায়গাগুলো আছে, পিছনে যে আরো পিছনের দিকে আমাদের আরো পুকুর ছিল, সেগুলো ভরাট করার পরে কিন্তু জল যাওয়ার কোনো জায়গা নেই আমাদের। এবার আমাদের নিজেদের ঘরের মধ্যে 1 হাঁটু করে জল, প্রতিটা বাড়িতে জল উঠে আছে। কিন্তু এটা কিন্তু যদি বন্যার জল হতে তাহলে না হয় মানে নেওয়া যায়, কিন্তু এটা হচ্ছে বৃষ্টির জল চারিদিক থেকে যদি জমা হয়ে যদি আমাদের ঘরে ঢোকে, তাহলে আমরা সেই জায়গাটা কোথায় যাব? এটাই আমাদের নতুন সরকারের কাছে অভিযোগ যে তারা উনিরা একটু দেখে এর সমস্যার সমাধানটা করুক। সমাধান বলতে কি চাইছেন? সমাধান বলতে পুকুরটা খোঁড়া হোক 1 নম্বর কথা, 2 নম্বর কথা টিনগুলা খুলে দেওয়া হোক। কারণ টিনগুলা যদি না খুলে তাহলে তো লোকে জানবে কেমন করে যে এখানে পুকুর ছিল, পুকুরটা ভরাট হয়েছে? কারণ চারিদিকে তো টিন দিয়ে ঘেরা। টিনটা দেওয়া হলো কেন? টিনটা এই যে যখন পুকুরটা ভরাট করা হচ্ছিল তখন টিন দিয়ে ঘিরে দেওয়ার পরে ভরাটটা করা হয়েছে, যেন দেখতে না পায়। স্থানীয়দের দাবি, এই পুকুরটি সৎসঙ্গ পুকুর নামে পরিচিত এবং বহু প্রাচীন। এলাকার জল ধারণ ক্ষমতা বজায় রাখা, ভূগর্ভস্থ জলের স্তর সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই পুকুরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অনেকেই এটিকে এলাকার লাইফ লাইন বলেই উল্লেখ করেন। বাসিন্দাদের অভিযোগ, বিগত সরকারের আমলে প্রভাবশালী কিছু অসাধু ব্যক্তি প্রশাসনের নজর এড়িয়ে ধাপে ধাপে পুকুরটি ভরাট করতে শুরু করেন। দীর্ঘদিন ধরে টিনের আড়ালে লুকিয়ে চলেছে এই কাজ। বর্তমানে পুকুরের বড় একটি অংশ ইতিমধ্যেই মাটি দিয়ে ভরাট হয়ে যাওয়ায় এলাকায় অল্প বৃষ্টিতেই জল দাঁড়িয়ে যাচ্ছে। পাশাপাশি খোলা জলাশয় কমে যাওয়ায় হাওয়া বাতাসের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। ফলে এলাকায় এক অস্বস্তিকর এবং দমবন্ধ পরিবেশের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এখানে মহিলা সবাই বলতেছে খুব গরম লাগতেছে, কোনো কাজও হলো না, বাচ্চাগুলা সব ঘোরাঘুরি করতেছে, পোকামাকড় উঠতেছে, বিভিন্ন লোক রাত্রিবেলা ঢুকতেছে, কেউ দেখতে পাচ্ছে না। সেই জন্য এই ভিতরে সব লোক আসে, রাস্তার মধ্যে আসে, রাত্রিবেলা কেউ দেখতে পায় না, ওই জন্য সবাই বলছে টিন ভাঙবো। বৃষ্টির জল নিয়ে অসুবিধা হচ্ছে, বৃষ্টির জল দিয়ে সৌঁসে জল হচ্ছে, পিছনে জল, সৌঁসে জল, এই যে জল ঢুকছে, এই জলটা এখন পোকামাকড় সব ভিতরে ঢুকবে। কি পুকুর নাম এটা? সৎসঙ্গ পুকুর। আপনি এই অঞ্চলে কতদিন বাস করছেন? আমরা এখানে 25 বছর থেকে আছি, তার আগেই থেকে আমরা রায়গঞ্জে আছি। আর প্রায় 40-50 বছর আমার রায়গঞ্জে বাস, সেই দিন থেকেই পুকুরটা দেখে আসছি। হঠাৎ করে ভরা শুরু হলো কেন? পুকুর ভরা হলো, সবাই বলছিল এই পুকুরটা ভরা হোক না, সবাই বলছে, কিন্তু কারো কথা শুনলেন না, উনি পুকুরটা ভরতে লাগলেন। কাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ? কারা ভরছে এটা? এইটা আগে যে সরকার ছিল সে এটা ভরা করেছে, শাসকে যারা ছিল তারাই ভরেছে, সেই ভরেছে। তৃণমূলের দলে তৃণমূলের দল যে ছিল সেগুলাই ভরে।
বিক্ষোভে সামিল মহিলাদের স্পষ্ট বক্তব্য, পুকুরের যে অংশ এখনো সম্পূর্ণ ভরাট হয়নি তা অবিলম্বে রক্ষা করতে হবে। একই সঙ্গে ইতিমধ্যেই ভরাট হয়ে যাওয়া অংশ পুনরায় খনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা। প্রয়োজনে প্রশাসনকে দ্রুত হস্তক্ষেপ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। আমরা এই পুকুর অনেকদিন থেকে ভরা হচ্ছে, তারপর টিন দিয়ে ঘিরে দিছে। আমরা এই গরমে আর থাকতে পারছি না, বাচ্চা কাচ্চা সবাই আমরা অসুস্থ হয়ে পড়েছি। তার জন্য আমরা বাধ্যতামূলক আজকে সব পাড়ার মহিলারা মিলে আমরা এই টিন খুলছি। শুধু কি টিন খুললেই আপনাদের সমস্যা? না, পুকুর আমাদের পুকুর যেমন আগে খোঁড়া ছিল ওরকম খোঁড়া হোক, আমরা পুকুর চাই। কতদিন ধরে এই ভরাট? এই 9 মাস ধরে হচ্ছে। তারপরে কি তার জন্য ঘিরে দিয়েছিল? তার জন্য পুকুর যখন সবাই দেখবে মাটি ভরা হবে, ওই জন্য টিন দিয়ে ঘিরে দিয়ে মাটি ফেলেছে। কারা 9 কারা মাস ধরে হচ্ছিল, কিন্তু এতদিন আপনারা কেন মুখ খুলেননি? এতদিন করিনি, তখন তো সরকার আলাদা ছিল, তখন আমাদের কথা কেউ শুনেনি। আর মানে ভয় ছিল কিছু? ভয় ছিল যদি কেউ কিছু বলে করে, ওই জন্য কারা আমরা কেউ- পিছনে যুক্ত ছিল কিছু জানেন? না, ওগুলো তো জানি না। তো এখন মানে সাহস হলো কিভাবে? এখন আমাদের সাহস হয়েছে, আমরা গরমে মানে অতৃষ্ণ হয়ে গেছি, এখন বাধ্যতামূলক আমরা এই কাজ এই করতেছি। বৃষ্টির যে এত হচ্ছে, জল নিয়ে অসুবিধা হ্যাঁ, হচ্ছে? জল আমাদের বাড়িতে উঠে যাচ্ছে, পিছনে মাঠে জল, আমরা যাতায়াত করতে পারছি না। আগে এই জল সব পুকুরে নামতো। স্থানীয়দের বক্তব্য, জলাশয় রক্ষা করা শুধু পরিবেশের স্বার্থেই নয়, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থেও অত্যন্ত জরুরি। একের পর এক পুকুর ভরাটের ফলে শহরের প্রাকৃতিক জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ছে, যার ফলে প্রতি বর্ষায় রায়গঞ্জকে জলাবদ্ধতার সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। কেন? টিন ভাঙাচোরা করার কারণ এটা আমাদের একটা বড় পুকুর ছিল, আমাদের খুব অসুবিধা হচ্ছে, হাওয়া বাতাস লাগছে না, ছোট ছোট বাচ্চা আছে, এটা পুরো ভরাট করা হয়েছে। আমাদের এটাই হলো সমস্যা। আমরা চাই যে টিনগুলো খোলা হোক আর আমাদের পুকুর আবার দ্বিতীয়বার স্যানিটাইজেশন। হ্যাঁ, কতটা এলাকা জুড়ে পুকুরটা এই ছিল? যতটা আপনি দেখছেন এখানে যতটা আছে ততটাই হয়তো, কিন্তু আমি বলতে পারছি না যে কতখানি ছিল। 10 বিঘা হবে, 10 বিঘারও এটাই হলো আমাদের সমস্যা, যে আমরা চাই যে আমাদের এই পুকুরের জন্য প্রচন্ড সমস্যা। কতদিন ধরে এটা ঘেরা দেওয়া হয়েছে? 9 মাস হয়ে গেল। হচ্ছে 8-9 মাস হচ্ছে এখানে ঘেরাটা দেওয়া হয়েছে, সেটাই আমরা ঘেরাটা এখন কেন চাই। দেওয়া হয়েছে? ঘেরাটা দেওয়া হয়েছে পুকুর ভরাট করা, মানে এর আগে হয়তো অনেক লোক আসছিল, খোলামেলা ছিল, যার জায়গা ছিল সে ভরাট করতে পারেনি, কিন্তু তারপর উনি কি করছে যে চারিদিকে ঘেরা দিয়ে তারপর লুকিয়ে লুকিয়ে ভরাট করে নিয়েছে। পুকুরের মালিকানা কার? কে মালিক? পুকুরের মালিক সেটা আমি বলতে পারছি না, এখন আমার থেকে যারা বয়স্ক বড় তারা জানবে। আমি যতটুকু দেখছি এতটুকুই আমি বলতে পারবো। আর পুকুরটা আপনারা কি কাটতে জানি চাচ্ছেন? না। আমরা চাচ্ছি যে আমাদের এই চারিদিক যে ঘেরা দেওয়া আছে এটা খোলা হোক আর আবার করে আমাদের পুকুরটা খোঁড়া হোক। উল্লেখ্য, রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর পুকুর ও জলাশয় ভরাটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা করা হয়েছে। পরিবেশ রক্ষায় বেআইনি জলাশয় ভরাটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আশ্বাসও দেওয়া হয়েছে সরকারের তরফে। সেই পরিস্থিতিতে নিউ উকিলপাড়ার এই ঘটনায় প্রশাসন কত দ্রুত ব্যবস্থা নেয় এবং স্থানীয় বাসিন্দাদের দাবি অনুযায়ী সৎসঙ্গ পুকুর পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয় কিনা, এখন সেই দিকেই নজর শহরবাসীর। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। নার্সিং নিয়ে পড়াশোনা করতে চান? আপনার জন্য রয়েছে শুধুমাত্র মেয়েদের জন্য সরকারিভাবে স্বীকৃত উত্তর দিনাজপুর জেলার নির্ভরযোগ্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস। যে কোনো শাখা থেকে উচ্চ মাধ্যমিকে 40% নম্বর পেয়ে জিএনএম ও বিজ্ঞান শাখায় 45% নম্বর পেয়ে বিএসসি নার্সিং পড়ার সুবর্ণ সুযোগ। এয়ার কন্ডিশন হোস্টেলের সুবিধাযুক্ত এই শিক্ষা প্রতিষ্ঠানে কোর্স শেষে রয়েছে চাকরির গ্যারান্টি। রয়েছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে হাতে কলমে শেখার সুযোগ। আসন সংখ্যা সীমিত, তাই আজই যোগাযোগ করুন রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস, গোবিন্দপুর নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।